হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাবো ব্রেকফাস্টে চাউমিন। কারণ মেয়ে কবে থেকে বলছে, মা আজকে চাউমিন বানাও, চাউমিন বানাও। যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, সেজন্য ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে তাহলে চাউমিনটাই বানাই সকালে ব্রেকফাস্টে। আর ছেলে দুপুরবেলা বলছে, মা আজকে মাটন খাবো। রবিবারেই মাটন খেয়েছে, তারপরে আবার আজকেও খাবে। আমি এত গরমে বেশি মাটন খাওয়া ভালো না, তবে তোর যখন ইচ্ছে করছে তুই নিয়ে আসিস, সেটাই বলেছি। তো এইভাবেই চলছে সকালবেলায়। এই ভিডিও বানানোর একটা মাইন্ড থাকে যে এখন ভিডিও বানাবো, তারপরে রিলস বানাবো, এই করে করে বেশ আনন্দে সারাদিন কাজগুলো করে নিই, খুবই ভালো লাগে। তাই নুডলসটা হয়ে গেছে, চাউমিনটা সবাইকে দিয়ে দিব। অন্যদিন বেশিরভাগই আমাদের সকালে রুটি, জুস, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, এগুলোই খাওয়া হয়। এইসব খাওয়াটা খুবই কম হয়, এটা বিকেলে হয়, কিন্তু সকালে হয় না। তো আজকে একটু অন্যরকম করলাম, বেশ ভালোই লাগবে, তাই না? তো বলছিলাম কিছু কথা আজকে আমি শেয়ার করতে চাই। যে ভিডিও আমাকে সবাই বলে যে তুমি কেন ভিডিও বানাও, কেন ভিডিও বানাও, তোমার কী দরকার ভিডিও বানানোর, তোমার বাড়ি আছে, দোকান আছে, হ্যান আছে, ত্যান আছে, এরকম বলে। আমি বললাম, আরে ঠিক আছে, তাতে কি হয়েছে? ভিডিও বানানো আমার একটা শখের জায়গা, আমার ভালো লাগার জায়গা, কেন আমি বানাবো না? আজকের থেকে আমি 2011-12 থেকেই মোবাইল চালাই, কিন্তু তখন আমি জানতাম না যে ফেসবুক পেজ বা ইউটিউব কোনো কিছু এইসব, ঠিক আছে, কিছু জানতাম না। এমনি একটা ফেসবুক আমার খোলা ছিল, আর তখন আমি ওটাতে একটু মানে এদিক সেদিক যখন ঘুরতে যেতাম, তখন আমি অনেক ভিডিও ছাড়তাম, তখন বেশ ভিউজ হতো, ভালো লাগতো। তো তখন যে এটা থেকে আর্নিং করা যায়, এটা থেকে যে কিছু ইনকাম আসে, সেটা আমি একদমই জানতাম না, একদমই না। তারপরে যখন 2019 সালে আমার মেয়ে আসলো আমাদের জীবনে একদম, তখন আমি ভাবছি যে মেয়ের এই মুহূর্তগুলো আমি ভিডিওতে আপলোড করব। তখন কি হতো, তখন আমার ফেসবুক পেজ খোলা ছিল না, এমনি শুধু খোলা ছিল, আর ইউটিউব তো জানতামই না। তো এইভাবে মেয়ের ভিডিও করা শুরু করলাম। তারপরে লকডাউন চলে আসলো, লকডাউনে মেয়ের ওই ইসেতেই আমি ভিডিও করতাম, মানে আমার ফেসবুকে এমনি যে ফেসবুকটা ছিল ওটাতেই আমি ভিডিও আপলোড দিতাম, ভালো লাগতো। তারপরে কোনো একটা কারণবশত কেউ হয়তো বাজে কমেন্ট করেছিল, সেটা আমার হাজব্যান্ড দেখেছে, তখন আমরা বন্ধ করে দিয়েছি ওই ফেসবুকটা, আমি একদম ডিলিটই করে দিয়েছি। তারপরে আমি এরকম করে 3 বছর কোনো ফেসবুক চালাইনি, 3 বছর। তারপরে আমি আবার গিয়ে 19, 20, 21, 22 লাস্ট, মানে 22 ও 23 এরকমতে আবার একটা পেজ ওপেন করলাম, ফেসবুক পেজ। তো আর তারপরে আবার ইউটিউব চ্যানেলও খুললাম, তখন একটু জানি, কিন্তু সেই কি হবে, আগের ভিডিওগুলো তো আমি আপলোড করে দিয়েছি, কিন্তু ওটা আমি এখন পাচ্ছি না, আর আমার ওই মোবাইলটাও হারিয়ে গেছে। ভগবানের এরকমই নীলা, না হলে আগের ভিডিও কিছু শেয়ার করতে পারতাম। তবে কিছু ব্যাপার না, তো লোকের কথা কান দিলে কিছুই করা যায় না পৃথিবীতে। নিজের মতো করে কাজ করে যাও, কারণ কোনো কিছু করতে গেলে চারিদিকে অনেক কথাই বলবে লোকে, তো সেগুলো কানে দিলে হবে না। নিজের মতো নিজে কাজ করে যাও, আর এক মনে কাজ করে যাও, একদিন সফলতা অবশ্যই পাবে। যে কে কী বলে বলুক, তবে আমি এখন এইভাবেই কাজ করছি, দেখা যাক। আর সবাই যদি পাশে থাকে অবশ্যই এগিয়ে যাব, তাই না? আপনারা বা তোমরা যদি পাশে থাকো অবশ্যই এগিয়ে যেতে পারবো। এই করে করে চলছে জীবন। আর ভালো সবথেকে হচ্ছে ভাইরাল হওয়া, আমি কোনো ভাইরাল কিছুই হয়নি। আর এই জায়গাটা আমার হচ্ছে একটা ভালোবাসার জায়গা। আমি এত ফটো উঠে, এত ভিডিও করি, কোথাও ঘুরতে গেলে আমার বর একদম বিরক্ত হয়ে যায়, বলে কি এত কেন ফটো উঠো, এত ফটো উঠো কেন, এরকম বলতে থাকে। তো যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর পাশে থেকো, সঙ্গে থেকো, এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।